মানে আমাদের গোটা ভারতটাই একটা জেলখানা হয়ে গেছে এখন। নতুন যে একটা আইন আনা হচ্ছে তাতে কোনো নাগরিকের কোনো ব্যক্তিগত তথ্য গোপন থাকবে না, সব সরকারের নখদর্পণে থাকবে। আমি কি করছি, আমি কি খাচ্ছি, আমি কার সঙ্গে কথা বলছি, আমার কে আমার বন্ধু, কি আমি কি রাজনীতি করছি ইত্যাদি সমস্ত কিছুই সরকার তার নখদর্পণে রাখবে। এটা যেমন ধরুন একটা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় কোনো পশুকে, তার গলায় একটা ওই রেকর্ডের নেওয়ার মতন ছবি তোলা এবং রেকর্ড করার মতন যন্ত্র থাকে। যেখানেই যাবে না কেন ওই যন্ত্রের যারা মালিক তার কাছে রিপোর্টটা ফেরত আসবে, তার গতিবিধি সমস্ত। আমাদেরও গলায় সেরকম একটা বক্রসের মতো একটা দিয়ে সারা ভারতের মানুষকে এই জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। সত্যিই ভারত একটা জঙ্গল হয়ে গেছে। তো এইরকম একটা দেশে মানুষ যখন হাঁসফাঁস করছে তখন সে হাঁসফাঁস থেকে মুক্তির জন্য তাকে মাথা তুলে দাঁড়াতেই হবে দলবদ্ধভাবে। বিজেপি ক্ষমতায় আসার পরে গত 4.5 বছর 5 বছর হয়ে যাচ্ছে, এখন গোটা ভারতের একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। মানুষের ব্যক্তি স্বাধীনতা, মানুষের ধর্ম পালনের স্বাধীনতা, মানুষের বেঁচে থাকবার স্বাধীনতা, মানুষের মজুরি পাবার স্বাধীনতা, শ্রমিকদের স্বাধীনতা, কৃষকদের উৎপাদনের অনুযায়ী তার অর্থ, তার বিক্রয়লব্ধ অর্থ পাওয়ার অধিকার, যেগুলো সবগুলোই কেড়ে নেওয়া হচ্ছে একটার পর একটা। আমাদের দেশের সমস্ত সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশের সম্পত্তি। মুষ্টিমেয় লোককে, আদানি আমদানি, এদেরকে আরো এদের লাভের অঙ্ক পাহাড়ের ছোঁয়ার জন্য, মানে পাহাড়ের মতো লাভের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। নাহলে আমরা কি করে ভাবতে পারি যে আমাদের দেশে একটা রাষ্ট্রায়ত্ত কারখানা হেলের মতো থাকতেও যে কারখানা যার হয়নি সে আম্বানি কারখানার জন্য বরাত নিয়ে এলেন মোদি সাহেব আম্বানিকে সঙ্গে নিয়ে, এবং ফ্রান্স থেকে প্রায় 30,000 কোটি টাকা আম্বানির হাতে তুলে দিলেন। আর আমাদের এখানে দেখুন যে মজুরি পাচ্ছে না, আমরা চাইছি 18,000 টাকার মজুরি, 18,000 টাকা দৈনিক মানে মাসিক মজুরি, মানে 600 টাকা করে প্রত্যেক দিন। কোথায়? কোনো কিছুতে চিহ্ন নেই, তার ধারে কাছে নেই। তার 6,000 টাকা করে আমরা পেনশনের দাবি করেছি। 60 বছর বয়স হয়ে গেলে একটা লোক না খেয়ে থাকে, তার জন্য 6,000 টাকা পেনশন দেওয়া হোক সমস্ত নাগরিককে। উচ্চবাচ্য করছেন না। 18,000 টাকা মজুরির দাবিটা ন্যায়সঙ্গত বলে ওই যে শ্রম সম্মেলনে গৃহীত হয়েছে, কিন্তু সেটাও দেওয়া হচ্ছে না। প্রভিডেন্ট ফান্ড মেরে দেওয়া হচ্ছে, মালিকরা মেরে দিচ্ছে, সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে না, কিছুই এই সরকারের নজরের মধ্যে নেই, বরং সে মালিকদের তোয়াজের জন্য ব্যস্ত। এই আমাদের হলদিয়া পোর্ট বন্ধ করে দিয়ে, হলদিয়া কলকাতা পোর্ট বন্ধ করে দিয়ে আদানির ধামড়া পোর্ট তাকে উজ্জীবিত করা হচ্ছে, মানে পশ্চিমবাংলার বিনিময়ে। আর আমাদের রাজ্যের যারা শাসক তারা এর পিছনে ছুটছে, মোদির পিছনে, এর ফেডারেল ফান্ড গঠন করার জন্য এটা সেটা নামে একটা মক ফাইট, একটা কাল্পনিক যুদ্ধ তাদের সঙ্গে করা হচ্ছে, যেন আমি খুব বিরুদ্ধে আছি। কাজে এটা সমস্ত শক্তি দিয়ে তাকে বিজেপিকে সমর্থন করছে। কাজে আমাদের ধর্মঘট করা ছাড়া, যারা দেশটাকে তো ভাগ করে দিয়েছে। একটা ঘৃণার রাজনীতি আমাদের দেশে তৈরি করা হচ্ছে। মানুষে অবিশ্বাস, শ্রেণীতে অবিশ্বাস, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া, আর হচ্ছে মানুষের মধ্যে সামাজিক ধর্মের ব্যাপারে একটা মানে মেরুকরণ তৈরি করে দেওয়া হচ্ছে, এবং সেটা নৃশংস অত্যাচার করা হচ্ছে তাদের উপরে। গরু মরে গেলে টাকা পাবে, গরু মরে গেলে কেউ মারলে তাকে শাস্তি দেওয়া হবে, মানুষ মারলে কোনো শাস্তি নেই। এইরকম একটা অবস্থায় যখন নাবিশ্বাস উঠছে, তখন শ্রমিকরা ছাড়া আর কে আছে? শ্রমিকরাই তাদের সামনে দাঁড়িয়ে এগোতে হবে। 5 এবং 6 তারিখ দিল্লিতে, 5ই তারিখ দিল্লিতে শ্রমিক এবং কৃষকরা লাল ঝান্ডা নিয়ে দিল্লি শহর দখল করে ফেলেছিল। আজও পশ্চিম ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে কি শ্রমিক কি কৃষক ফসলের দামের ব্যাপারে তারা আর শ্রমিকরা তাদের নিজেদের দাবিতে লড়াই করছে। আমাদের এখানে তো দেখি যে আমরা কি লড়াই হলো এখানে, এই আমাদের বড় বড় পদযাত্রা হলো কৃষকদের, তার আগে বিপিএমের পদযাত্রা হয়েছে। এই সবটা নিয়ে একটা বড় লড়াই আমাদের এখানে হচ্ছে। কাজে সেই দিক থেকে সমস্ত চিন্তা ভাবনা করে আমরা ধর্মঘটের প্রস্তুতি নিয়েছি। আমরাও দেখতে চাই যে এই রাজ্য সরকার কি করে।
কারণ আমাদের ধর্মঘটটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যদি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকারের পক্ষে এসে দাঁড়ায় এবং ধর্মঘট বন্ধ করবার জন্যে, তাহলে বুঝতে হবে যে এই সরকারকে আর সমর্থন কোনো মানুষ করবেন না। এই সরকারকে অগ্রাহ্য করে যে কোনো মূল্যে আমাদের এবারে ধর্মঘটকে সফল করতে হবে। সারা ভারতবর্ষে ধর্মঘট তো হবেই এবং পশ্চিমবাংলাতেও এটা সফল হবে। আমরা সমস্ত, আমি বিপিএমের পক্ষ থেকে, ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, বিপিএমের পক্ষ থেকে সমস্ত শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, আমাদের যে 117টা গণসংগঠন আছে, যে আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, সকলকে আহ্বান করছি যে এই ধর্মঘটকে সক্রিয়ভাবে সফল করবার জন্য রাস্তায় ঐক্যবদ্ধভাবে নামতে এবং এই সরকারকে পরাজিত করতে, বিচ্ছিন্ন করতে।